আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত মরিচ চাষি ভাইদের জন্য একটা খুশির খবর। সেটা হচ্ছে আমাদের এই সময় অনেক বৃষ্টি হয়, অনেক হচ্ছে আপনার রোদ হয়, আবার এই বৃষ্টি হয়, অনার্গল বৃষ্টি পড়ে। তো আমি যেটা খুশির খবর দিব সেটা হচ্ছে আমি একটা ভালো রেজাল্ট পাইলাম আর কি, যে ওষুধটা ব্যবহার করে। এই যে বৃষ্টি রোদ এই সময় গাছ ঝিমায়া ঝিমায়া হচ্ছে মরে যায় আর কি। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেই ওষুধটা দেওয়ার কী উপকার হয়েছে। এই যে গাছের গ্রোথ মাশাআল্লাহ এগুলো ভালো। কালকে আমরা হচ্ছে খুঁটা দিয়ে দেবো আর কি, এখানে যে বাঁশের খুঁটা দেওয়া থাকে, গাছ বেঁধে দেবো আর কি। এই গাছগুলো ঝিমায়া মারা যাচ্ছিল, দেখছেন তো। ঝিমায়া মারা যাওয়ার কারণে আমরা হচ্ছে এখানে নাটিবো, আপনি বায়ার কোম্পানির নাটিবো স্প্রে করছি। স্প্রে করার পর অনেক গাছগুলো সুস্থ হয়ে গেছে। এগুলো প্রায় ঝিম ধরছিল আর কি। এই যে দেখেন, মাথা নখ দিয়ে ভেঙে দিছিলাম আর কি, প্রায় গাছেই দেখেন নতুন করে ফিরে আসছে। তাইলে আমাদের বুঝতে হবে যে ঝিমানোর দিন শেষ। নাটিবোতে অনেক উপকার হয় আর কি। আমি আপনাদেরকে আর একটা গাছ দেখাই। এই যে এই গাছটি দেখেন, একটু কাছে যাই। ঝিমানোর কারণে হচ্ছে মরিচের ফুলটাও হলুদ হয়ে যে পড়ে যাচ্ছে। যদি আপনাদেরকে একটু দেখাই, এই গাছটা দেখেন এক সাইড কিন্তু একটু ভাঁজ ধরছে, ঝিমে গেছিল আর কি। তো এখন উপরের পাতাগুলো দেখেন সুস্থ হয়ে গেছে আর কি। তো আপনারা যখন যাদের জমিতে হচ্ছে এই ঝিমানো রোগ চলে আসছে, আপনারা একটু কষ্ট করে হচ্ছে দিয়ে দিবেন, এই নাটিবোটা স্প্রে করবেন, দেখবেন রেজাল্ট চলে আসবে। আর একটা সমস্যা আমার মরিচ গাছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাতা, কিছু কিছু গাছের পাতা ফুটো করছে, ছিদ্রকারী পোকা। তো তার জন্য আমি হচ্ছে বায়ারেরই ভায়াগো স্প্রে করব। কালকে ওষুধটা নিয়ে আসছে, যে দেখেন পাতা ফুটো করছে। এই ভায়াগো স্প্রে করার আরেকটা কারণ হচ্ছে এটা একদম দ্রুত কাজ করে, একদম হায়ার অ্যান্টিবায়োটিক যেটা বলে। তো গাছের ভিটামিনের জন্য উপকার হয়, দ্রুত কাজ করে। যে প্রায় গাছেরই আমার হচ্ছে যে মাঝখানের যে ফুল ছিল এটা পড়ে গেছে। তো মোটামুটি পরবর্তী আমি একটু বোরন, তারপরে হচ্ছে এগুলো স্প্রে করার পরে ঠিক হয়ে গেছে। গাছের সমস্যা বলতে গেলে শেষ নাই। গাছের বয়স প্রায় আমি হচ্ছে 3 তারিখে রোপণ করছি, আজকে 1 তারিখ, প্রায় 1 মাস 2 দিন শর্ট আছে। তো এই 1 মাসের গাছের অবস্থা দেখলে মন জুড়ায় না। 1 মাসের গাছ হবে একদম এই যে এরকম, প্রত্যেকটা গাছ হওয়া লাগবে এইরকম, কিন্তু এরকম হয় নাই। এই যে এগুলো ঝিম রোগ, চারা রোপণ করার পর থেকেই ঝিমাতে ছিল। তো আপনারা যাদের হচ্ছে ঝিমানোর সমস্যা, তারা এই নাটিবোটা স্প্রে করবেন বায়ার কোম্পানির, মোটামুটি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এটা জলযন্ত্র প্রমাণ, দেখতে পাচ্ছেন নাটিবো স্প্রে করার পরে একদম ঠিক হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনারা এই যে পাতা ছিদ্রকারী পোকা, তারপরে হচ্ছে যদি কুকরানো বলেন, একটা গাছেও কুকরানোর সমস্যা নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গাছেই মোটামুটি দেখেন সুস্থ, প্রায় গাছ একটা গাছেও এখনও পর্যন্ত কুকরানোর সমস্যা ধরে নাই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্প্রে করব বায়ার কোম্পানির ভায়াগো। এতে পোকারও কাজ করে। আমার মনে হয় ওষুধটা এত ভালো যে থ্রিপস, সাদামাছি বলেন, তারপর হচ্ছে মাকড় বলেন, এগুলো আসে না। আমি এখনও পর্যন্ত মাকড়ের জন্য বা সাদামাছির জন্য কোনো কিছু স্প্রে করি না 1 মাস বয়স পর্যন্ত। তো আমি ভায়াগোটাই স্প্রে করতেছি, 2 বার করছি, মোটামুটি ঠিক আছে। যখন দেখবো যে এটাতে হচ্ছে না, তখন আরেকটা অন্যটা স্প্রে করব। তবে আমার দেখা মতে এটা আমি কোম্পানির কোনো করতেছি না, আমার কাছে বেস্ট বায়ার কোম্পানির ওষুধগুলো আমার কাছে ভালো মনে হয় আর কি, যতগুলো ওষুধই ব্যবহার করি। সিনজেনটাও ভালো, কিন্তু দাম অনেক বেশি বাইরের চেয়েও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।